দর্শক আসসালামু আলাইকুম। বর্তমান পৃথিবীতে যে ইস্যুটি নিয়ে সবচেয়ে বেশি আলোচিত সেটি হচ্ছে ইরান, ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র সংঘাত। এই সংঘাতের ফলে হরমুজ প্রণালীতে তেল পরিবহন যেভাবে ব্যাহত হচ্ছে, এর ফলে সারা বিশ্ব জুড়ে জ্বালানির সংকট দেখা দিয়েছে, যার একটি প্রভাব পড়েছে বাংলাদেশেও। বাংলাদেশের যে সকল পণ্যবাহী পরিবহন এবং খাদ্য উৎপাদন, সেই সাথে পোশাক শিল্প সহ বাংলাদেশের অর্থনীতির চাকা সচল রাখার ক্ষেত্রে যে ক্ষেত্রগুলো বেশি ভূমিকা রাখছে, সেই ক্ষেত্রগুলোতে অনেক বেশি প্রভাব পড়েছে। এর থেকে উত্তরণের কি উপায় আছে সে বিষয়ে আমরা উত্তর খুঁজতে চাই। এই উত্তর খুঁজবার জন্য আমরা এমন একজন ব্যক্তির সাথে আজ কথা বলবো, তিনি আমার সঙ্গে যুক্ত আছেন, আমরা পরিচয় করে দিতে চাই। তার আগে দর্শক, আমি মিকাল ইসলাম রাজ আপনাদের সবাইকে নিরন্তর শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে শুরু করছি আলো তৈরির স্পেশাল রিপোর্ট। এই মুহূর্তে আমি কথা বলছি নারায়ণগঞ্জের টোকিও প্লাজা থেকে। দর্শক, চলে যাচ্ছি আজকের অতিথি মহোদয়ের কাছে। আমার সঙ্গে যুক্ত আছেন বাংলাদেশ ফ্লাওয়ার মিল অনার্স অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত প্রেসিডেন্ট এবং নিমসদ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক, সেই সাথে বাংলাদেশ কার্গো ভেসেল অনার্স অ্যাসোসিয়েশনের যুগ্ম সম্পাদক আলহাজ মোহাম্মদ সোহাগ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? জি ভালো। আপনাকে শুরুতে ধন্যবাদ জানাচ্ছি যে শত ব্যস্ততার মাঝেও আমাদের এই আজকের আয়োজনে সময় দিয়েছেন। জি, আপনাকেও ধন্যবাদ, পাশাপাশি আপনার আলোর তৈরি টিমকেও ধন্যবাদ। আপনারা এসেছেন আমার বক্তব্য নেওয়ার জন্য এবং আপনাদের সাথে কুশলাদি বিনিময় করব, সেই হিসাবে আপনাদেরকেও ধন্যবাদ। জি, আমরা বর্তমান সংকট সম্পর্কে আপনার কাছ থেকে জানতে চাইবো যে এর থেকে কিভাবে উত্তরণের পথ আমরা কিভাবে পেতে পারি এবং এই জাতি কিভাবে পথ পেতে পারে, এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। তার আগে একটি বিষয় আপনার কাছে জানতে চাই। আপনি সদ্য বাংলাদেশে যে ফ্লাওয়ার মিলস অনার্স অ্যাসোসিয়েশন আছে, এই সংগঠনের আপনি নবনির্বাচিত প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। তো দায়িত্ব গ্রহণের পর আপনি বাংলাদেশে যে ফ্লাওয়ার মিলস গুলো আছে সেগুলোর উন্নয়নে আপনি কি করবেন সে বিষয়ে একটু জানতে চাচ্ছি। জি, আপনাকে ধন্যবাদ। আপনারা জানেন যে আমি বাংলাদেশ ফ্লাওয়ার মিল ওনার্স অ্যাসোসিয়েশনের সদ্য নির্বাচিত একজন সভাপতি হিসাবে আছি। আপনারা জানেন বাংলাদেশে অলমোস্ট প্রায় 550 ফ্লাওয়ার মিলের প্রতিনিধিত্ব করতে হয়। 550 ফ্লাওয়ার মিলের মধ্যে আমরা একসাথে কাজ করার জন্য বদ্ধপরিকর। এবং ফ্লাওয়ার মিল, আপনারা জানেন যে আপনার যে প্রথম টপিকসটা ছিল, যেখানে যে তেল নিয়ে যে সংকটের কথা আপনি বলেছেন, বৈশ্বিক যে একটা সংকট, এই সংকটের সাথে ফ্লাওয়ার মিলেও একটা অলরেডি সংকট শুরু হয়ে গিয়েছে। তা আমরা বেসিক্যালি নবনির্বাচিত সভাপতি হিসাবে আমি বাংলাদেশের সকল ফ্লাওয়ার মিল মালিকদেরকে অভিনন্দন জানাই। পাশাপাশি আমাদের যে সমস্ত স্টেক হোল্ডার আছে যাদের সাথে আমরা কাজ করি, বিশেষ করে আমাদের পাইকার পত্র সহ সারা বাংলাদেশে যারা আমাদের আটা, ময়দা, সুজি, ভুসি বিক্রি করে, তাদেরকেও ধন্যবাদ জানাই। বাংলাদেশ ফ্লাওয়ার মিল ওনার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বাংলাদেশের সকল আপামর জনসাধারণ যারা আটা, ময়দা, রুটি প্রস্তুতকারী প্রতিষ্ঠান আছে, তাদেরকেও ধন্যবাদ জানাই। আমি ধন্যবাদ জানাই আমাদেরকে যারা নির্বাচিত করেছেন সেই সকল ইসি মেম্বারদেরকে আমি ধন্যবাদ জানাই, বাংলাদেশ ফ্লাওয়ার মিল ওনার্স অ্যাসোসিয়েশনের সকল সদস্যবৃন্দকে, এবং পাশাপাশি ধন্যবাদ জানাই নারায়ণগঞ্জ যে সকল মিল, আমার বাড়ি আপনারা জানেন নারায়ণগঞ্জে নিতাইগঞ্জে প্রায় 1 কিলোমিটার মধ্যে প্রায় 70টি ফ্লাওয়ার মিল রয়েছে। এই ফ্লাওয়ার মিলগুলি আমরা সারা বাংলাদেশের বিভিন্ন ভোগ্যপণ্য প্রস্তুত এবং যোগানের জন্য কাজ করে থাকি। অতীতেও কাজ করেছি, এখনও কাজ করছি এবং ভবিষ্যতেও কাজ করব। সকল ফ্লাওয়ার মিলারদের যে সকল সমস্যাগুলি রয়েছে সেগুলি অ্যাড্রেস করে আমরা একসাথে সকল সমস্যার সমাধান করব বলে আশা করছি। জি, আমি একটা বিষয় জানতে চাচ্ছি, যেহেতু ফ্লাওয়ার মিল অনার্স অ্যাসোসিয়েশন দীর্ঘদিন যাবত কাজ করে যাচ্ছে, তো বর্তমানে এদের যে ক্যাপাসিটি বা উৎপাদন এবং এদের প্রযুক্তি সম্পর্কে অথবা প্রক্রিয়াজাত, এই বিষয়গুলো একটু আপনার কাছে জানতে চাই। বাংলাদেশ ফ্লাওয়ার মিল, আপনারা জানেন যে একটা সময় বাংলাদেশে অটোমেটিক ফ্লাওয়ার মিল খুব কম সংখ্যক ছিল। আগে আমাদের পুরাতন যারা জানেন আপনারা, প্রায় 80 দশকের 90 দশকের 2000 সাল পর্যন্ত আমাদের আর্থিক মিল ছিল। তারপর আমাদের ফ্লাওয়ার মিলগুলি অটোমেটিক নিউমেটিকের মাধ্যমে আমরা রূপান্তরিত হই। এবং আপনারা জানেন যে ফ্লাওয়ার মিল প্রযুক্তিটা ইটালি থেকে প্রথম এসেছে, সেখান থেকে এখন বর্তমানে জার্মানি, তারপর হচ্ছে আপনার তুরস্ক এবং চায়না বিভিন্ন রকমের সাপোর্ট, এবং সুইজারল্যান্ড থেকে তারা সাপোর্ট নিয়েই কিন্তু আমরা এখন নিউমেটিক এবং অটোমেটিক ফ্লাওয়ার মিল করছি। আপনারা জানেন যে একটা অটোমেটিক ফ্লাওয়ার মিলের উৎপাদন ক্ষমতা হচ্ছে একটা
নর্মালি একটা 8 পেটি ফ্লাওয়ার মিলের উৎপাদন ক্ষমতা হচ্ছে অলমোস্ট 100 মেট্রিক টন। এই 8 বডি ফ্লাওয়ার মিলটাই আপনার 1980-90 সালে মাত্র প্রোডাকশন করতো, সেখানে মাত্র 10-20 টন। তো এই প্রযুক্তিগত উন্নতির এইটা একটা প্রথম ফসল। বাংলাদেশের খাদ্যাভ্যাস মানুষের পরিবর্তন হচ্ছে। আগে মানুষ চাল খেত, ভাত খেত, এখন মানুষ আটা এবং ময়দার বিভিন্ন রকমের কনজাম্পশন বেড়ে গিয়েছে বাংলাদেশে। আপনারা জানেন রুটি, বিস্কিট, পরোটা এবং সকল কিছুর মধ্যে ময়দার একটা ব্যবহার থাকে। তো সেই দিক থেকে বর্তমানে ফ্লাওয়ার মিলের বর্তমান যে অবস্থান, সেই দিক থেকে এখন অনেক উন্নত মানের প্রযুক্তি বাংলাদেশে এসেছে, কাজ করছে। এবং বর্তমানে বাংলাদেশে যেই পরিমাণ আটা এবং ময়দার চাহিদা রয়েছে, বর্তমানে আমাদের যে সকল ফ্লাওয়ার মিলগুলি আছে সেটাতেই আমরা বর্তমানে যোগান দিতে পারছি। তবেও ভবিষ্যতে নতুন নতুন আরো অনেক প্রযুক্তি আসছে। এই প্রযুক্তির মাধ্যমে আমরা আরো উন্নত প্রযুক্তিতে যাওয়ার পরিকল্পনা হাতে নিয়েছি। দেশে যে পরিমাণ চাহিদা আছে আপনারা কি সেটা মেটাতে পারছেন? যে পরিমাণ চাহিদা আছে তার চাইতে বেশি পরিমাণ আমাদের যোগান রয়েছে। আটা ময়দার দাম আপনারা দেখবেন 1 লিটার পানির দাম 30 টাকা, অথচ 1 কেজি ময়দার দাম, আটার দাম 30 টাকা 32 টাকা পাওয়া যায়। সুতরাং পানির দামে আটার দাম, এটা বাংলাদেশের আর অন্য কোনো প্রোডাক্টে নেই। সরকারের সাথে আপনারা কিভাবে সমন্বয় করে কাজ করেন, বা কাজ করতে গিয়ে কোন রকমের হয়রানির শিকার বা এই ধরনের কিছু হয় কিনা? না, সরকার আমাদেরকে সাপোর্ট দিয়ে যাচ্ছে। আপনারা জানেন সরকারের সামাজিক নিরাপত্তা বেষ্টনী খাতে সরকার প্রতিদিন অলমোস্ট প্রায় 1600 মেট্রিক টন আটা সরকার সারা বাংলাদেশে 1072 জন ডিলারের মাধ্যমে সরকার মানুষকে খাওয়াচ্ছে। এটা যদিও আমাদের জনসংখ্যার তুলনায় খুবই অল্প, কিন্তু সরকারের এই কর্মসূচি থাকার কারণে মাঠে আজকে পর্যন্ত ময়দা এবং আটার দাম অনেক কম। এটার একটাই কারণ হচ্ছে সরকার আমাদেরকে বিভিন্ন রকমের এই ফ্লাওয়ার মিলের মাধ্যমে আটা পেশাই করে কার্যক্রমগুলি মানুষের দোরগোড়ায় পৌঁছে দিচ্ছে এবং সারা বাংলাদেশে সেটা ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। আপনারা দেখেছেন ওএমএস এর মাধ্যমে সরকার, টিসিবির মাধ্যমে সরকার আটা ডেলিভারি দিচ্ছে। এই সমস্ত মিলের আটাগুলি আমাদের এই মিল মালিকরাই পেশাই করে সরকারকে দিচ্ছে। সরকারের এই সহযোগিতা, যেমন আমাদেরকে সরকার আমাদের কাছ থেকে ক্রাশিং করে নিচ্ছে, আমরাও সরকারকে এটা বিশাল একটা সাপোর্ট দিয়ে যাচ্ছে আজকে অনেকদিন যাবত। এই শিল্পকে এগিয়ে নিতে আপনি একজন নবনির্বাচিত সভাপতি হিসেবে আপনি সরকারের উদ্দেশ্যে কি ধরনের কি মেসেজ আছে আপনার সরকারের উদ্দেশ্যে, এবং কি ধরনের সহযোগিতা আপনি প্রত্যাশা করেন? আমরা বর্তমানে যে সকল ফ্লাওয়ার মিলার আছে, আমাদের একটাই চাওয়া, সেটা হচ্ছে আমাদের বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে এবং বিদ্যুৎ আমাদের দেওয়ার ক্ষেত্রে অবশ্যই সরকারকে খেয়াল রাখতে হবে যে যে সমস্ত ইন্ডাস্ট্রিয়াল এরিয়ায় আমাদের রয়েছে, আমাদের প্রোডাকশন এবং উৎপাদন অব্যাহত রাখার জন্য আমাদেরকে অবশ্যই সঠিক পর্যায়ে আবার বিদ্যুৎটা যাতে দেওয়া হয়, আমরা যাতে পাই। আরেকটা বিষয় হচ্ছে আমাদের যে ট্যাক্সের যে বিষয় আছে, অনেক সময় দেখা গেছে আমাদের অনেক ছোট ছোট ফ্লাওয়ার মিল আছে যাদের একেবারেই চলে না, অনেক সময় গমের কারণে, সংকটের কারণে তারা ক্রাশিং করতে পারছে না। তাদেরকে সরকার যাতে কোনো রকমের সাপোর্ট মানে আমরা সরকারের কাছ থেকে পাই, বিশেষ করে বিদ্যুৎ থেকে এবং ট্যাক্সের ইসের থেকে যাতে আমরা পাই, এই বিষয়ে অবশ্যই সরকারকে আমাদের সহযোগিতা করার জন্য আমরা বলবো। আমরা জানি যে লাইটারের জাহাজ সেক্টরে আপনি দীর্ঘদিন কাজ করে যাচ্ছেন। তো বর্তমানে যে বহির্বিশ্বে জ্বালানি তেলের সংকট দেখা দিয়েছে, এই সংকটটা কতটুকু আপনার এই সেক্টরে প্রভাব পড়েছে একটু জানতে চাচ্ছি। আপনারা জানেন বাংলাদেশ কার্গো ভেসেল ওনার্স অ্যাসোসিয়েশনের আমি কিছুদিন আগেই নবনির্বাচিত যুগ্ম সম্পাদক হিসাবে আছি। আমরা ইতিমধ্যে আমাদের লাইটারের জাহাজ আছে সারা বাংলাদেশে অলমোস্ট প্রায় 1800 থেকে 2000 কার্গো ভেসেল। এই কার্গো ভেসেলের মাধ্যমে আমরা বিদেশ থেকে যে সমস্ত পণ্য সামগ্রী আমদানি করা হয়, আমরা চট্টগ্রাম থেকে, বহির্নগর থেকে এবং কুতুবদিয়া থেকে বাংলাদেশের বিভিন্ন প্রান্তরে আমাদের এই লাইটারেজ ভেসেল দিয়ে আমরা পণ্য পরিবহন করি। আপনারা জেনে অবাক হবেন, বাংলাদেশে যেখানে একটা পণ্য পরিবহন করতে চট্টগ্রাম থেকে কোনো ট্রাক যোগে ঢাকাতে কোনো পণ্য আনতে পার কেজিতে যেখানে 1.5 থেকে 2 টাকা লাগে, সেইখানে লাইটারেজ ভেসেলের মাধ্যমে মাত্র 50 পয়সা কেজিতে খরচ হয়, অলরেডি চট্টগ্রাম থেকে নারায়ণগঞ্জে কিংবা যে কোনো নদী বন্দরে চলে আসে। লাইটারেজ অত্যন্ত সহজলভ্য এবং চমৎকার একটা অল্প সময়ের মধ্যে একটা পরিবহন ব্যবস্থা, কিন্তু এই ব্যবস্থাটা মানে বর্তমানে একেবারে কলাপস পজিশনে চলে গিয়েছে। সেটার কারণ হচ্ছে বৈশ্বিক অর্থনৈতিক অস্থিতিশীলতার কারণে, ইরান এবং আমেরিকার যে যুদ্ধ, ইসরায়েলের যে যুদ্ধ, এই যুদ্ধের কারণে বর্তমানে জ্বালানি সংকট। আপনারা জানেন যে একটা কার্গো ভেসেল 1100 মেট্রিক টনের একটা কার্গো ভেসেলে প্রতি আপ অ্যান্ড ডাউন যদি আসা যাওয়া করে সেক্ষেত্রে 2500 লিটার তেল লাগে। এই 2500 লিটার তেল এখন কোনো বাংকারের কাছে চেয়ে পাওয়া যাচ্ছে না। এটা একটা সমস্যা। আরেকটা সমস্যা হচ্ছে যে আমাদের সরকার, বর্তমান সরকার তেলের দাম বৃদ্ধি করেছে 115 টাকা। সেই 115 টাকার তেল এখন 140 টাকা নিতে হচ্ছে।
এই যে পণ্য পরিবহনে যে ব্যাঘাত, এইটা একটা পর্যায়ে আমার ফ্লাওয়ার মিলও আছে। এই গম আমাদের লাইটারের জাহাজের মাধ্যমে আমাদের নারায়ণগঞ্জে নিতাইগঞ্জে আসে। আগে যেখানে প্রতিদিন 200 থেকে 250 জাহাজ এখানে আনলোডিং হইতো, এখন সেটা 50 থেকে 40-এ নেমে আসছে। এটার কারণ হচ্ছে লাইটারের সংকট, মাদার ভেসেল থেকে পণ্য পরিবহন করতে পারছে না। আর দ্বিতীয় হচ্ছে জ্বালানি সংকটের কারণে মাদার ভেসেলের গায়ে লাইটারের জাহাজ যেতে পারছে না। এই দুইটা কারণের কারণে আমাদের কিন্তু এখন উৎপাদন ব্যাহত হচ্ছে। দেখেন, বাংলাদেশের খাদ্য ব্যবস্থাপনা এবং সকল ব্যবসা বাণিজ্যের মধ্যে হচ্ছে একটা চেইন। এই চেইনের মধ্যে কোনো কারণে যদি একটা দুইটা জায়গায় সঠিকভাবে কাজ করা না যায়, তাহলে সেক্ষেত্রে কিন্তু এই চেইন বিঘ্নিত হয় এবং আলটিমেটলি ভোক্তার উপরে গিয়েই সর্বশেষ মরার উপরে খাড়ার ঘাটা আসে। তা আমরা সরকারের কাছে অনুরোধ করব যে অন্ততপক্ষে এই তেলের সরবরাহ ব্যবস্থা আমাদের কার্গো ভেসেল ওনার্স অ্যাসোসিয়েশনের মেম্বারদেরকে তেলের সহজ প্রাপ্যতা যাতে অতি দ্রুত করা যায়। পাশাপাশি সরকারের আরো খেয়াল রাখতে হবে, বিশেষ করে যারা 15 টাকার তেল 115 টাকার তেল 140 টাকা নিচ্ছে, তাদেরকেও আইনের আওতায় এনে যথাযথ মনিটরিং এর মাধ্যমে আমাদের এই পণ্য পরিবহনে কার্গো ভেসেলের কার্যক্রমকে গতিশীলতা বাড়াবে আমি অনুরোধ করছি সরকার। বাংলাদেশের যে মৌলিক চাহিদাগুলো আছে, সবচেয়ে গুরুত্বপূর্ণ মৌলিক চাহিদা হচ্ছে খাদ্য। সেই খাদ্য সেক্টরে আপনি দীর্ঘদিন কাজ করে যাচ্ছেন। তো এই খাদ্য সেক্টরের সাথে কিন্তু যুক্ত আছে জ্বালানি তেল। তো এই যে বর্তমান বহির্বিশ্বের জ্বালানির সংকট দেখা দিয়েছে, তো আপনার পক্ষ থেকে বর্তমান সরকারের প্রতি কোনো মেসেজ আছে কিনা? আমরা বাংলাদেশ খাদ্যের স্বয়ংসম্পূর্ণ ছিল, এখনো আছে, ভবিষ্যতেও হয়তো ইনশাআল্লাহ থাকবে। কিন্তু কোনো কারণে যদি চাউল বিদেশ থেকে আমাদের আমদানি করতে হয়, তাহলে কিন্তু আমাদের দেশ থেকে বৈদেশিক মুদ্রা চলে যাবে। এটা কিন্তু চাইলে আমরা নিজেরাই উৎপাদন করতে পারি, তাইলে আমরা কেন, যেটা আমরা নিজেরা উৎপাদন করতে পারি সেটা কেন বিদেশ থেকে আমাদের আমদানি করতে হবে? এটা হলো প্রথম প্রশ্ন। আর সরকারের কাছে অনুরোধ হচ্ছে যে ডিজেল যাতে কৃষকের কাছে সরবরাহ অতি দ্রুত সাথে সরবরাহ ব্যবস্থা চেইনটা যাতে সুন্দর থাকে। আমি গত কয়েকদিন আগে জাতীয় সংসদে দেখেছি আমাদের মাননীয় চিফ হুইপ উনি বলেছেন যে ফ্যাসিস্ট সরকার আমলে যে সকল ডিলার রয়েছেন তাদেরকে বাতিল করে দেওয়া হবে, সারের ডিলার। আমি মনে করি এটা একটা ভালো একটা কার্যকরী পদক্ষেপ নিয়েছেন এবং এই পদক্ষেপের কারণে আমার মনে হয় যে বর্তমান সময়ে যারা ডিলার হবেন তারা অবশ্যই কৃষকের দুঃখ এবং কৃষকের এবং সরকারের মাঝে একটা মেলবন্ধন তৈরি করবেন, যেই বন্ধনের মাধ্যমে সরকার এবং কৃষকের সাথে একটা সুন্দর সমন্বয় হবে এবং বর্তমান সরকারকে যাতে কেউ ব্যর্থ করতে না পারে, খাদ্যে যাতে কোনো রকমের অরাজকতা করতে না পারে, সেই ক্ষেত্রে অবশ্যই ব্যবস্থা গ্রহণ করা উচিত সরকারের। পাশাপাশি সরকারের আরো ব্যবস্থা করা উচিত, সরকারের যে সমস্ত সামাজিক নিরাপত্তা বেসরকারি খাত রয়েছে, যেখানে টিআর কাবিকা প্রোগ্রাম এবং বিশেষ করে ওএমএস এর মতো একটা সফল প্রোগ্রাম সরকার চাউল এবং আটার মাধ্যমে পরিচালিত করছে, এইটারে আরো ব্যাপকভাবে ব্যাপকতা বাড়ালে আমার মনে হয় দেশের স্থিতিশীল অবস্থা খাদ্যদ্রব্যের দাম থাকবে। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আপনি সদস্যতার মাঝেও আমাদেরকে সময় দিয়েছেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। জি দর্শক, আমরা এতক্ষণ কথা বলছিলাম বাংলাদেশ কার্গো ভেসেল অ্যাসোসিয়েশনের সম্মানিত যুগ্ম সম্পাদক এবং নবনির্বাচিত সদ্য নির্বাচিত বাংলাদেশ ফ্লাওয়ার মিল অ্যাসোসিয়েশনের সম্মানিত সভাপতি মিমশো গ্রুপের সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক আলহাজ মোহাম্মদ সোহাগ। তিনি আমাদেরকে যেমনটি বলছেন যে বাংলাদেশের মৌলিক চাহিদাগুলোর মধ্যে একটি অন্যতম হচ্ছে খাদ্য। এই খাদ্যের সাথে জ্বালানির অনেকটা সম্পৃক্ততা রয়েছে। এটি যদি সংকট দেখা দেয় তাহলে আমাদের অনেকটা বিপাকে পড়তে হবে। যেন এর সাথে জড়িয়ে আছে কৃষি থেকে শুরু করে বিভিন্ন সেক্টর, যেন কোনোভাবেই যেন জ্বালানি তেলের ব্যাহত না হয় এই সেক্টরগুলোতে। তিনি এটি আমাদেরকে জানানোর চেষ্টা করেছেন। সেই সাথে তিনি লাইটারেস জাহাজ অর্থাৎ পণ্যবাহী নৌযানের সাথে দীর্ঘদিন যাবত কাজ করে যাচ্ছেন। সেগুলো জ্বালানি সংকটের অভাবে, জ্বালানি সংকটের কারণে সেই লাইটারেস জাহাজগুলো একরকম ব্যাহত হচ্ছে তাদের পণ্য পরিবহনের ক্ষেত্রে। তো সেগুলো যেন কোনোভাবেই ব্যাহত না হয় তিনি বাংলাদেশ সরকারের কাছে অনুরোধ জানিয়েছেন এই সেক্টরগুলো যেন সবসময় সচল রাখা যায়। দর্শক, নতুন একটি ভিডিওতে আবারও দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।